এই জায়গাতে তো কমলা লেবুটা আনএক্সপেক্টেড, বাট বেশ সুন্দর। এখানে আগে তো অনেক লোক এসছে, আমরা এই মানে ওদের কাছ থেকে শুনেই আসলাম। গত ২ বছর আগে ভাইরাল হওয়া অশোকনগরের কমলালেবু বাগান আজও কি একইভাবে প্রচারের শিরোনামে? এখনো সেই বাগানে মানুষ যাচ্ছে সমতলের কমলালেবু দেখতে? হ্যাঁ, আজও শীতকালে কমলালেবুতে গাছ ভরে থাকে। বর্তমানে এই বাগানে প্রবেশ করতে ১০ টাকার টিকিট লাগে। আগে এই কমলালেবু বাজারে বিক্রি করার কথা ভাবলেও এখন আর তেমন পরিকল্পনা নেই। যে পরিমাণ মানুষের চাপ বেড়েছে, সেই সকল মানুষের হাতে একটা দুটো করে লেবু দিলেই সব লেবু শেষ হয়ে যাবে বলেই মত কমলালেবু বাগানের মালিক নারায়ণ মণ্ডলের। তো আমি বিক্রি করি, কিন্তু এত এই ২ বছর ধরে এবারে এত লোক, এই বছরে তো আরো লোকের চাপ, কিন্তু মানুষকে যদি একটা করেও দিয়ে থাকি, আমি মানুষকে তো দিতে হবে, মানুষ এটা বুঝবে যে দাদা কমলা লেবু টক, খারাপ লাগে দেখতে। তা একটা করে যদি বাচ্চাদের হাতেও দেই, তাও তো আমার কমলা শেষ হয়ে যাবে, আমার তো মানে সীমিত জমি। কমলালেবু নভেম্বর মাসের শুরু থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত গাছে থাকে। সমতলে কমলালেবু চাষ করতে কি জাদু আছে আপনি কি জানেন? আর দার্জিলিং সিটং যেতে হবে না। কমলালেবুর দর্শন পাবেন এখন উত্তর ২৪ পরগনাতেই। শীতকালে গাছ ভর্তি কমলালেবু দেখতে যেতে হবে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর কেওসায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ ভাইরাল অশোকনগরের কমলালেবু বাগান। ১৩ বছরের প্রচেষ্টায় কমলালেবু চাষ করে সাফল্য লাভ করেছেন অশোকনগর নিবাসী নারায়ণ মণ্ডল। কমলালেবু অনেকেই তার ছাদ বাগানে বা শখের জমিতে লাগিয়ে ফলিয়েছেন। তবে সেক্ষেত্রে সেই লেবু দার্জিলিংয়ের লেবুর মতো মিষ্টি নয়। কিন্তু অশোকনগরের সুধীর নার্সারির তৈরি কমলালেবু বাগানের লেবু যেমন মিষ্টি, তেমন তার সুগন্ধ। বাগানে প্রবেশ করলেই কমলালেবুর সেই মিষ্টি গন্ধ। প্রায় ৮ বিঘে জমিতে কমলালেবু চাষ করেছেন নারায়ণবাবু। শুধু কমলালেবু নয়, রয়েছে সবেদা, মিষ্টি বড় মুসাম্বি লেবু, যা খোসা সমেত খাওয়া যায়। রয়েছে কাটা ছাড়া বেলগাছ, মিষ্টি তেঁতুল, ঘট বাতাবি, বাইরে থেকে আনা ইউনিক কিছু পেয়ারা ও আম গাছ, সুইট লেমন সহ নানা ফলের গাছ। আছে মারণ রোগ ক্যান্সারের ওষুধ তৈরি হওয়া কোরোসল গাছ। আছে কেজি ১০ জাম গাছ, যে গাছের জাম এতটাই বড় যে ১০টায় ১ কেজি ওজন হয়। এমন বাইরের দেশ থেকে আনা নানান ফলের গাছ। নারায়ণবাবু সবটাই গাইডের মতো করে বুঝিয়ে দেয় যারা তার বাগানে আসে। আবার আমি সিজন হবে, তাহলে আমরা যে সিজনে সেই সিজনের ফল খাবো। নতুন পাতা ও মানুষের প্রচুর চাপ। কদবেল গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু কদবেল আমার নেই। এখন এইসব গাছে দেখুন সবই দেখতে পাচ্ছেন, এই দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাকে না, এটা কাঁচাই থাকে ১২ মাস, মানে ৭ মাস হয় এটা। তো আপনারা দেখুন, এটা হচ্ছে অনেকেই বলছেন লেবু, এই মিসম্বি লেবুটা এটা হচ্ছে ১২ মাস। তার নমুনা দেখুন, এই একটা রেডি হচ্ছে, এই একটা, এবং এই গাছটার লেবুর একটা সিস্টেম আলাদা। এইটা কিন্তু পাকলে খাওয়া সিস্টেম। দেখেন লেবুর মধ্যে কত রকম সিস্টেম। একটা লেবু দেখিয়েছি সব শুদ্ধ খোলা শুদ্ধ খাওয়ায়, আবার লেবু দেখিয়েছি খোলা শুদ্ধ ছাড়িয়ে খায়, আবার এটা বলছি পাকলে খাওয়া যাবে না, এটা হচ্ছে ডাব অবস্থা খেতে হবে। কিরকম ডাব, মানে ওই সব কচি কচি ওই যে ডাব দেখছেন মাথায় ঝুলছে, ওরকম ডাব খেতে 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 যেতে হবে, ঠিক এইরকম হবে খাওয়া শেষ। এখনো খাওয়া, তাহলে কালকে কি করে কি করবো পরে তো আমি তো বলে দিচ্ছি ১০ই জানুয়ারি পরে আমি সব দেখি। 11 জানুয়ারি হ্যাঁ জাম গাছ আপনি কোথায় দেখেছেন? না না, আর গাছের মতন পারে এত জাম গাছ কি আপনারা কোথাও দেখেছেন? কিন্তু জাম গাছ, এই জাম গাছটা নতুন এসছে বাইরের দেশ থেকে, এটার নাম হচ্ছে কেজি ১০, ওটা ১ কেজি, বুঝতে পেরেছি। এবং এটা ছাদ চাষি, যারা ছাদেই ছাদ চাষিদের জন্য হবে, কারণ টবে লাগাতে হবে। এটা বড় বড় গাছ কোনোদিনই হবে না। আসুন, কারণ আপনারা ট্রেনে বাসে বহু জায়গায় বারুইপুর পেয়ারা খেয়েছেন, কিন্তু এটা বারুইপুর পেয়ারা মাঠে চাষ হয়, সেটা কিন্তু ডাল টানতে হয় মাঠে, আর এটা কিন্তু ডাল টানা না, এটা শুধু চিপিং করে দিলে হয়, এটা সীমিত কিন্তু কচকচ আওয়াজ হয়। এবং এই পেয়ারাটা, তবে বাগানের প্রবেশের জন্য ১০ টাকা মূল্য দিতে হবে।
10 টাকার টিকিট কাটলেই কমলালেবু বাগানে প্রবেশ করতে পারবেন। চারিদিকে সারি সারি কমলালেবু গাছ, আর সেই গাছ কমলা রঙে ভরে আছে কমলালেবুতে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে কমলালেবু দেখতে। কলকাতা থেকে মালদা মানুষ ছুটে আসছে সমতলের কমলালেবু দেখতে। কেউ চাইলে গাছ কিনে নিয়েও যেতে পারেন বাড়িতে লাগানোর জন্য। গাছের পরিচর্যা কিভাবে করবেন তার পরামর্শ নারায়ণবাবুই বলে দেবেন। আমি বেহালা থেকে এসেছি। আমি এই ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে ওনার বাগান, কমলালেবুর বাগান, সেটা দেখে খুবই আমি অনুপ্রাণিত হয়েছি। আর আমি তো নিজে গাছ ভালোবাসি, আমার বাড়িতেও অনেক গাছ আছে। আমি এই বাগানটাই দেখতে এসেছি। ভীষণই, মানে আমি তো দেখে একদম অভিভূত। মানে এইখানে যে এত সুন্দর যে মানে বাগান মানে হতে পারে, মানে আমি তো ভাবতেই পারি। মানে সেখানে আমাদের সিটং ফিটং যাওয়ার দরকারই পড়বে না। আচ্ছা, এসছে হলো মালদা থেকে এরা। সে মানে অরেঞ্জ গার্ডেন নাম শুনেছে অনেকদিন ধরে। আমার বাড়িতে আমার দিদি, জামাইবু, আমার ভাগ্নি, এরা সবাই এসছে। ঠিক আছে, মানে বেড়াতে এসছি, অরেঞ্জ বাগানে অরেঞ্জ দেখতে এসছে। তারপরে শুনলাম আমার বান্ধবীর কাছেই শুনেছি যে অরেঞ্জ বাগানেও গেছিল, তখন ইচ্ছা ছিল যে আসার, অরেঞ্জ বাগান যেহেতু দেখার। এখানে না, দেখা না, যাচ্ছে। আমি অবাক হয়ে গেছি যে আমি এই এলাকা মানে এখানে বড় হয়েছি বা এখানে আমি থেকেছি, কিন্তু আমি জানি না এটা যে এখানে অরেঞ্জ বাগান আছে। সেটা আমার বান্ধবীর ছবি, মানে ফেসবুকের ছবি দেখেই আমি আরো হয়েছি যে চল অরেঞ্জ বাগানে যাবো। অবশ্যই যাবো এখন হ্যাঁ। দেখার জন্য। বাগান তো আমরা শীতের ইয়েতে দেখি, লেবু বাগান সাধারণত ভুটানে গেছি, ভুটানে দেখেছি, দার্জিলিংয়ে দেখেছি, হ্যাঁ নাসিকে দেখেছি। এখানে বেঙ্গলে এবং অশোকনগর মতো জায়গাতে যেখানে চল। আমি থাকছি সেখানে সেখানে কোনোদিন জানতাম যায়নি, না। ফার্স্ট দেখেছি, দারুণ। ছাদ বাগানে বা বাড়িতে কমলালেবু ফলাতে গেলে কি কি পরিচর্যা প্রয়োজন? অনেকেই অনেক পরামর্শ দেবে, তবে এই মিষ্টি কমলালেবু ফলানোর জাদু আমাদেরকে বললেন নারায়ণ মণ্ডল। খুব সহজ এবং ন্যূনতম খরচে আপনিও এমন লেবু ফলাতে পারবেন আপনার গাছে। গাছের খাদ্যের মধ্যে প্রয়োজন ভার্মি কম্পোজ আর ভাত। জল খুবই কম দিতে হবে, রোদ মোটামুটি পেলেই হবে। মনে রাখতে হবে সেপ্টেম্বর মাসে গাছের গোড়া খুঁড়ে ভার্মি কম্পোজ, তার উপর ভাত, আবার তার উপর ভার্মি কম্পোজ দিয়ে ঢেকে দিতে হবে। তারপর ফুল আসবে, ফুল থেকে লেবুর কুশি। এবার লেবুর কুশি এলেই একইভাবে ভাত আর ভার্মি কম্পোজ দিতে হবে। ভাত আর ভার্মি কম্পোজের জাদু তারপরেই বুঝতে পারবে বলে মত নারায়ণ মণ্ডলের। তো দেখুন, এর পরিচর্যা কিছু না, সাধারণ নর্মাল ব্যাপার, মানে একদম মানে ন্যূনতম খরচ, মানে এর থেকে খরচ আর কম হতে পারে না। আপনার ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এই ভার্মি কম্পোস্ট আর হচ্ছে ভাত, এটা হচ্ছে মেন জিনিস। আপনারা সেপ্টেম্বর অক্টোবর, মানে লেবু গাছের সাইট্রাস গাছের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবরে ভাত দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন, দিয়ে গাছকে চাপা দিয়ে দিলেন। একবার জল দেবেন, আর জল দেবেন না। এইবারে গাছে আস্তে আস্তে দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এইবার দেখবেন ঠিক কুশি আইবেন। আবার যখন গুটি সেই সেট হবে তখন আর একবার দেবেন। তার কারণ প্রথমে যে খাবারটা দিয়েছেন সেটা হচ্ছে মা খেয়েছে, আর দ্বিতীয় খাবার যে দিয়েছেন সেটা হচ্ছে বাচ্চা খেয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে না তো ফল ড্রপ হয়ে যায়। এই তো সাধারণ ব্যাপার। দুবার বছরে খাবার দিলে আপনার সাকসেস। ভাত আর ভার্মি হ্যাঁ, ভাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, ক্যালোরি থাকে, এগুলো তো সিস্টেম। আর ভার্মিতে কি আছে? পটাশ ফটাশ সব কলা গাছ টলা গাছে ভার্মিতে আছে। আর মানে রোদ কেমন প্রয়োজন হয়? আপনার রোদ এমন কিছু, রোদ হলে ভালো হয় সব থেকে। দেখুন, প্রকৃতির ওপরে কোনো জিনিস নেই, কিন্তু যত সূর্যালোক থাকবে তত ভালো। হালকা রোদ হলেও হবে আর ডেলি জল দেওয়া? না, ডেলি জল দিলে হবে না। মানে লেবু গাছ সাধারণত হালকা জল পছন্দ করে, বেশি জল পছন্দ করে না। এই বাগানের কমলালেবু বাজারে বিক্রি করার পরিকল্পনা থাকলেও গত 2 বছর ধরে মানুষের ভিড় যেভাবে বেড়েছে তাতে নারায়ণবাবু বিক্রি করার পরিকল্পনা বাতিল করেছেন। যে সকল মানুষ আসেন দূর দূরান্ত থেকে তাদের হাতে একটা দুটো করে কমলালেবু দিতে পারলেই নারায়ণবাবু খুশি। এই কমলালেবু বাগানের জন্যই অশোকনগর এলাকার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে এই সাম্প্রতিককালে, তবে শুধুমাত্র শীতকালেই। দুপুরের পর থেকে মানুষের ভিড় বাড়তে থাকে, ছুটির দিনে ভিড় দ্বিগুণ হয়ে যায়। অনেকেই পরিবার নিয়ে, বিশেষ করে ছোটদের নিয়ে হাজির হচ্ছে কমলালেবু বাগানে। মোবাইলে কমলালেবুর ছবি তোলা, নিজেকে কমলালেবুর সাথে সেলফি, সাথে নারায়ণ মণ্ডল গাইডের বাগান ঘুরে দেখা। সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন অশোকনগরের এই মিনি সিটং থেকে কমলালেবু দেখতে। গাছ থেকে পাড়া দেবো।
খুব দারুণ দারুণ মিষ্টি। একদম একদম প্রমাণ হয়ে গেল আপনি যেটা বলছিলেন যে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই মিষ্টি। আমি গতবার আসছিলাম খাওয়া হয়নি, এবারই প্রথম খেলাম। এবার মিষ্টি। মিষ্টি এবার একদমই। মানে আপনি নিজে হাতে ছিঁড়ে খেলেন গাছ থেকে পাড়া। গাছ থেকে পাড়ায় মানে কি বলবো, আমরা দার্জিলিংও গেছি ছিটতে পারি, শুধু দেখেই গেছি, ওই কিনে খেতে হয়েছে, কিন্তু এখন এখানে খেয়ে দেখছি দারুণ, পাল্পগুলো খুবই মিষ্টি। এটা খুবই তো আশ্চর্যের ব্যাপার, আমরা আগের বছরই প্রথম জানতে পেরেছি অশোকনগরে থেকে, জানতাম না। কাকুর কাছে এসেছি, এসে দেখে তো মানে কি আর বলবো, কিছু মানে অবাক দৃশ্যে তাকিয়ে রয়েছে। যেটা আমরা শিটং এ দেখেছি, কালিম্পং এ দেখেছি, সেটা এখানে এরকম ভাবে এত পরিমাণে দেখছি, এটা মানে ভাবতেই পারছি না। অশোকনগরে থেকে মনে হচ্ছে যে না, আমরা দার্জিলিং এ আছি। গত বছর আমরা আসছিলাম, আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিল, মানে খবরটা দেরিতে পেয়েছিলাম। জানুয়ারির দিকে আসছিলাম, তখন মানে কমে গেছিল। এবার তাই মানে গতবার এই কাকুর কাছে, যিনি এখানকার মালিক, তার কাছে জেনে গেছিলাম, তিনিই বলেছিলেন যে এরকম সময় আসতে, মানে আপনারা দেখতে পাচ্ছেন, মানে অবাক করা ব্যাপার আর কি। মানে যেই মিথটা ছিল মানে- যে পাহাড় বা একদম একদমই তাই, একদমই তাই। মানে যেটা আমরা সাধারণত জানি যে পাহাড়ে এই ফলটা পাহাড়েই হয়, পাহাড়ের ওই পরিবেশে হয়, সেখানে এই সমতল পরিবেশে যে এইভাবে করা যায়, মানে এটা সত্যি আশ্চর্যের ব্যাপার। দেখুন, এই কমলা বাগান নিয়ে আমি আজকে প্রায় 13 বছর ধরে আমি এই নিয়ে রিচার্জটা করছি। তো তাতে করে আমি খুবই সাকসেস, এবং মানুষ আমাকে প্রচুর পরিমাণে সাড়া দিয়েছে। এবং আমাদের যেই সমতল ভূমিতে যে প্রচুর পরিমাণে যে কমলা এবং মিষ্টতা, পাহাড়ে যেরকম আমাদের যেই সমতলে যে এতটা মিষ্টতা হবে আমিও ভাবতাম না। কিন্তু আমি আস্তে 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 ঠিক এই ক্লাইমেটে মিষ্টতা সত্যি বাস্তব, যেটা সেটা হচ্ছে, মিষ্টি হচ্ছে, মানুষ খাচ্ছে, বুঝছে যে হ্যাঁ এও চলবে। কিন্তু বাজারের থেকে এই কমলা আরও মিষ্টতা দেখছি বাড়ছে। বা দেখতে যদি কেউ আসেন, তাহলে আপনারা শিয়ালদার থেকে যদি আসেন, তাহলে আপনারা বনগা লোকাল ধরে বা হাবড়া লোকাল ধরে আপনারা অশোকনগরে নামুন, অশোকনগরে নেমে যশোর রোডে আসুন, ওখানে পারুলিয়ার অটো ধরে আপনারা ভান্ডারগাছা ব্যাংকে নামুন, ওখানে দেখুন সুধীর নার্সারি লেখা আছে, বা অটোওয়ালাকেও বলবেন কমলালেবু বাগানে যাবেন, তাতেই আমার বাগানে চলে আসবেন। আমার নাম হচ্ছে 93 82 392 342, আমার নাম নারায়ণ মণ্ডল।